জয় যিশু। প্রথম পাঠ করিন্থীয়দের কাছে প্রেরিতদূত পলের প্রথম পত্র, 2 অধ্যায় 10 থেকে 16 পদ। যে মানুষ অন্তরে আধ্যাত্মিক, সেই মানুষ সব কিছুর মূল্য বিচার করতে পারে। প্রিয়জনেরা, পবিত্র আত্মা তো সমস্ত কিছুর মর্মই নিরীক্ষণ করেন, এমনকি ঈশ্বরের সত্তার গভীরতাও। কোনো মানুষ একজন মানুষের অন্তরের কথা জানতে পারে একমাত্র সেই মানুষের অন্তরাত্মা ছাড়া। তেমনিভাবে ঈশ্বরের আত্মা যিনি, তিনি ছাড়া আর কেউই ঈশ্বরের অন্তরের কথা জানতে পারে না। আর আমরা তো সংসারের আত্মিক প্রেরণায় নয়, বরং ঈশ্বরের প্রেরিত সেই পরম আত্মাকে লাভ করেছি, যাতে আমরা বুঝতে পারি ঈশ্বর আমাদের অনুগ্রহ করে কি কি দান করেছেন। এই সব দান সম্বন্ধে আমরা যা কিছু বলি তা তো মানবীয় জ্ঞানের শেখানো ভাষায় নয়, বরং পবিত্র আত্মার শেখানো ভাষাতেই বলি। আমরা আধ্যাত্মিক বিষয়ের ব্যাখ্যা করি আধ্যাত্মিক ভাষায়। যে মানুষ অন্তরে আধ্যাত্মিক নয়, সেই মানুষ ঐশ্ব আত্মার কোনো কিছুই গ্রাহ্য করে না, কেননা তার কাছে তা মূর্খতা মাত্র। সে তা বুঝতেও পারে না, কারণ তার মূল্য আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নিয়েই বিচার করা দরকার। কিন্তু যে মানুষ অন্তরে আধ্যাত্মিক, সেই মানুষ সব কিছুর মূল্য বিচার করতে পারে, অথচ সে নিজে কিন্তু অন্য কারো বিচারের আওতায় পড়ে না। শাস্ত্রে তো লেখায় আছে, কে জেনেছে প্রভুর মন, সুতরাং কেই বা তাকে নির্দেশ দিতে পারে। আমরা কিন্তু খ্রিস্টের সঙ্গে একমন হয়েই আছি। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 145 অধ্যায় 8 থেকে 14 পদ। ধো, ভগবানের সকল পথ পরম ন্যায়ের পথ। ভগবান দয়াময়, করুণা নিধান। তিনি তো সহজে ক্রুদ্ধ হন না, মহাকৃপাশীল তিনি। ভগবান সকলের ভালো করে থাকেন, তার সকল সৃষ্টির প্রতি করুণাময় তিনি। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা, সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। মানুষকে তারা জানাবে তোমার শক্তিদীপ্ত শত কীর্তির কথা, জানাবে তোমার রাজত্বের উজ্জ্বল গরিমার কথা। তোমার রাজত্ব চিরকালেরই রাজত্ব, তোমার প্রভুত্ব বিরাজমান যুগে যুগান্তরে। ভগবান বিশ্বস্তভাবে পূর্ণ করেন তার প্রতিটি অঙ্গীকার, তার প্রতিটি কাজ সে তো স্নেহ দয়ারই কাজ। পড়ে যাচ্ছে যারা, ভগবান তাদের সবাইকে ধরেই রাখেন। নুয়ে পড়া সবাইকে তিনি আবার সোজা করে দাঁড় করিয়ে দেন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লুক রচিত মঙ্গল সমাচার
4 অধ্যায় 31 থেকে 37 পদ। ধর্ম শিক্ষা দানে যেমন মঙ্গল কর্ম সম্পাদনেও তেমনি যিশুর আশ্চর্য ক্ষমতার প্রকাশ। একদিন যিশু গালিলিয়ার কাফারনউম নামে একটি শহরে নেমে এলেন। সেখানে বিশ্রাম বাড়ে তিনি লোকদের উপদেশ দিতে লাগলেন। তারা তার ধর্ম শিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে গেল, কারণ তার কথা বলার মধ্যে ছিল একটা অধিকারের সুর। এখন সমাজ গৃহে সেদিন উপস্থিত ছিল এমনই একজন লোক, যার ওপর ভর করে রয়েছে এক অপদূতের অপবিত্র আত্মিক শক্তি। সে জোর গলায় চিৎকার করে বলে উঠল, আহ নাজারেতে যিশু, আমাদের সঙ্গে তোমার আবার কি কাজ? তুমি কি আমাদের শেষ করে ফেলতে এসেছ নাকি? আমি তো জানি তুমি কে। তুমি তো ঈশ্বরের সেই পবিত্র জন। যিশু তাকে ধমক দিয়ে বললেন, চুপ কর, এই লোকটিকে ছেড়ে এখনই বেরিয়ে আয়। তখন সেই অপদূত লোকটিকে সকলের সামনে মাটিতে আছড়ে ফেলল। তারপর তার কোনো ক্ষতি না করেই সে তাকে ছেড়ে বেরিয়ে এলো। উপস্থিত সকলেই এতে বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, ওর কথার মধ্যে কি আছে? একটা অধিকারের সুর, শক্তির সঙ্গে উনি কেমন অপবিত্র যত বিদেহী আত্মাকে আদেশ দিচ্ছেন, আর ওরাও কেমন বেরিয়ে আসছে। এইভাবে তার বিষয়ে এই সব কথা আশেপাশের প্রত্যেকটি জায়গায় রটতে শুরু করল। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।